রাস্তার মধ্যে এত বড় একটা ইট পড়ে আছে, সবাই চলে যাচ্ছে, কারোর একবার ইচ্ছাও যায় না যে ফেলে দিই। আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম। আর আজকের ব্লগটা আমি শুরু করে ফেললাম। আজকে ছিল জুম্মা, তোমরা তো জানোই জুম্মার এই ব্লগটা আমি স্পেশালি বানাই তোমাদের জন্য। সকাল সকাল উঠে দোকানে যাবো বলে রেডি হলাম, বাট গাইস যা জোরে বৃষ্টি চলে এলো, কি জানি কি হবে, কখন যাব। তাই একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে নিলাম, একটু আত্মর মেখে চলো এবার যাওয়া যায়। নিচে নামলাম আর সাইদা বাবু আমাকে জড়িয়ে ধরেছে, বলে পাপা আমি তোমায় যেতে দেবো না, দেখো মুখটা কেমন করে বসে রয়েছে, কি সুন্দর লাগছে না, মাশাআল্লাহ। ফাইনালি আমি সাইদার পিছন ছেড়ে তো বেরিয়ে পড়লাম, বাট এই বৃষ্টির পিছনটা আমাকে ছাড়ছিলই না। খিদিরপুর এই ব্রিজের উপরে একটা এত বড় ইট পড়ে রয়েছে গাইস, কারোর ইচ্ছাও জানা যে ইটটা সরিয়ে দিই, মানে মানুষের চিন্তা ভাবনা কতই খারাপ হয়ে গেছে। সবাই দেখে দেখে চলে যাচ্ছিল, ইগনোর করছিল, একটা গাড়ি তো ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এই ইটটার জন্য। তাই আমি ধরে সরিয়ে দিলাম, আর 2 মিনিট বাকি, আমাকে ঝটপট করে নামাজও পড়তে যেতে হবে, অনেকটাই লেট হয়ে গেল। আজকাল চলে এলাম নামাজ পড়ে, তারপরে চলে এলাম দোকান, আর দেখলাম ইয়াসিন ভাই শুয়ে রয়েছে আর আমিও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। শরীরটা অনেক টায়ার্ড লাগছিল, তাই আমি আর হাসিম ভাই একটু বেরিয়ে পড়েছিলাম একটু এনার্জি ড্রিঙ্ক খেতে যাবো বলে। তারপরে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম মার্কেটটাও গাইস একটু ফাঁকাই রয়েছে। আমাদের এনার্জি ড্রিঙ্ক তৈরি হচ্ছে, আমরা সামনে থেকে দেখতেই পাচ্ছি, কি সুন্দর এনার্জি ড্রিঙ্কের কালারটা না, জাস্ট দেখো। এই এনার্জি ড্রিঙ্কটা খেলে ছটফট করে তোমাদের মাথার যন্ত্রণা, টেনশন ফেনশন সব দূর হয়ে যাবে। চলো গাইস এবার যাওয়া যাক বাড়ি। আর আমার এই ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে বলো, আর কেমন কি আগে ব্লগ বানাবো দেখতে চাও তোমরা, সেটাও কমেন্ট করে তোমরা বলতে পারো। বাড়ি এসে দেখলাম আমার সাইদা বাবু একটা ছোট দোকান বসিয়েছে, আর আমি আমার সাইদা বাবুর থেকে একটা জিনিস কিনে নিলাম, কত সুন্দর লাগছে না গাইস। চলো গাইস টাটা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ফলো সাবস্ক্রাইব করে নাও, টাটা।